শ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ ভক্তির উপায় এবং ঈশ্বর দর্শনের উপায়। মাস্টার বিনীতভাবে বললেন, ঈশ্বরে কি করে মন হয়? রামকৃষ্ণ বললেন, ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গে। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জনে না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগলে গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ অর্থাৎ নিত্য বস্তু, আর সব অসৎ অর্থাৎ অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার বিনীতভাবে বললেন, সংসারে কি রকম করে থাকতে হবে? শ্রীরামকৃষ্ণ বললেন, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে যাচ্ছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে তার মন পড়ে আছে। আবার সে মনিবে ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে থাকে জানো? ডাঙায়। সেখানে তার ডিমগুলো আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল, আর মনটি যেন দুধ। যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজলে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা হয় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ, বুঝেছি। বস্তু বিচার। রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে? বিচার করো। সুন্দরীর দেহতে কেবল হাড়, মাংস, চর্বি, মলমূত্র এইসব আছে। এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয়? কেন ঈশ্বরকে ভুলে যায়? মাস্টার বললেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার বললেন, কি অবস্থাতে তাকে দর্শন হয়?
শ্রীরামকৃষ্ণ বললেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাগ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। এই বলে ঠাকুর গান ধরলেন। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয়, তারপর সূর্য দেখা দেবেন। ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলেই তবে তিনি দেখা দেন। বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। এই তিন টান যদি কারোর একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে সে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয় যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানেই রাখে সেখানেই থাকে। কখনো হেঁসেল, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিচ্ছু জানে না। মা যেখানেই থাকুক, এই মিউ মিউ শব্দ শুনে ঠিক এসে পড়ে।